আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে এই যে ডাঁটার শাক কীভাবে রান্না করেছি সেটা শেয়ার করছি। প্রথমে আমি ডাঁটার শাকগুলো সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটা হচ্ছে মানে একদম কুচি কুচি করে কাটছি। পাটের শাক যেভাবে ছোটো ছোটো চিকন চিকন করে কাটে সেভাবে কাটছি। কেটে এটা হচ্ছে আপনারা শুটকি দিয়ে রান্না করবেন। আমি শুটকি দিয়ে রান্না করেছি, যে ডাঁটা কচি পাতাগুলো আর কি ডাঁটা শাকের। এটাকে বলা হচ্ছে শীতলের শুটকি। শীতলের শুটকি একদম নরম যেটা, সেটা এরকম কড়াই দিয়েছি, কড়াই দেওয়ার সাথে সাথে গলে গিয়েছে। এটা আমি তারপর একটু পানি দিয়ে কাঁটাটা আলাদা করবার জন্য পানি দিয়েছি। শুটকির ভিতরে, শাকের ভিতরে কাঁটা থাকলে ভালো লাগবে না। দেখেন পানি দেওয়ার সাথে সাথে একদম কাঁটাটা আলাদা হয়ে গিয়েছে। তারপরে পেঁয়াজ রসুন সব শুধু আমি এই শুটকির ভিতরে পানিটাই দিচ্ছি, কাঁটাগুলো একদমই আলাদা হয়ে যাবে। তেলের ভিতরে পেঁয়াজ রসুন, তারপরে হচ্ছে আপনার পেঁয়াজ রসুন বাটা, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়েছে, অল্প অল্প করে সব দিয়েছে। দেওয়ার পরে এখন মশলাটা কষানো হলে শাকগুলো দিয়ে দিব। এই শাকগুলো দিয়ে এখন আপনি নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে যখন শাকটা একদম শুকিয়ে যাবে তখন আমরা হচ্ছে নামিয়ে ফেলবো। এর ভিতরে কোনো পানি দিতে হবে না, কিছু দিতে হবে না। শাকের থেকে যে পানিটা উঠবে এতেই শাক নরম হয়ে যাবে। আর হচ্ছে আপনি এটা তখনই খাবেন যখন মাংস খাওয়ার পরে মাংস খাওয়ার রুচি থাকবে না। এটা হচ্ছে ঈদ পরবর্তী খাবার আর কি। তখন এই পাতা দিয়ে শুটকি ভর্তাটা খাবেন, 1 প্লেট ভাত বেশি খেতে পারবেন। এটা ঈদের আগে অবশ্যই খাবেন না, এটা হচ্ছে ঈদের পরে খাবার। মাংস খেতে খেতে যখন অরুচি হয়ে যাবে তখন। আমি তো আজকে দুপুরে 1 প্লেট ভাত বেশি খেয়েছি এই শুধুমাত্র শুটকি পাতার ভর্তা দিয়ে। আপনারা সবাই এভাবে বাসায় বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন।